নমস্কার, আমি মৌমিতা চ্যাটার্জি। তো আমি এই বাংলা একাডেমি এই প্ল্যাটফর্মে তোমাদের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়টি পড়াবো, মানে পড়তে সাহায্য করব। তো তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমি অনলাইনে পড়াবো, লাইভ ক্লাস অ্যান্ড রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পড়াবো। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করতে পারো। আর আমাকে তার জন্য স্ক্রিনেই দেখো আমি যে লোগোটা দিলাম, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো তোমরা। যাই হোক, বকবক না করে আজকে একটু পড়াশোনা শুরু করি। তো আজকে কি শুরু করব? আজকে ব্যাকরণের ধ্বনি নিয়ে একটু শুনি। তো ধ্বনি সম্পর্কে তোমাদের কার কি আইডিয়া আছে? জানি না কার কি আইডিয়া আছে। তো যাই হোক, আমি বলেই দিই। ধ্বনি হলো বাকযন্ত্রে উচ্চারিত আওয়াজকেই আমরা সাধারণত ধ্বনি বলে থাকি। এবার বাকযন্ত্র কোনটা? সাধারণত আমরা জিহ্বাকে বাকযন্ত্র বলে থাকি। তো জিহ্বা ছাড়া আমাদের মুখের মধ্যে থাকা কণ্ঠনালী, শ্বাসনালী, মূর্ধা, তালু, ওষ্ঠ, দন্ত সব কিছুই বাকযন্ত্রের মধ্যে পড়ে। তো যাই হোক, সেই সমস্ত সংজ্ঞায় পরে আসছি। তাহলে সাধারণভাবে বলতে গেলে ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রে উচ্চারিত যে কোনো আওয়াজকেই বলা হয় ধ্বনি। এই ধ্বনি আবার হলো ভাষার প্রধান এবং ক্ষুদ্রতম উপাদান। তাহলে ধ্বনির সংজ্ঞা বলতে গেলে হবে বাকযন্ত্রে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলে থাকি, যা ভাষার প্রধান এবং ক্ষুদ্রতম উপাদান। এবার আসি, ধ্বনি কত প্রকার? ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এবারে আসি, বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বর্ণ সাধারণত দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কোনগুলো? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি, এ, ওই, ও, ও। আর ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। আমাদের বর্ণের ধারণা দেওয়ার জন্য বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় লিখেছিলেন। তো এই বর্ণপরিচয়ে 52টি বর্ণমালার কথা পাওয়া যায় বাংলা ভাষার ক্ষেত্রে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে 52টি বর্ণের কথা পাওয়া যায়। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আর 52টি বর্ণ নেই বাংলায়, সেগুলো অনেক বাদ গিয়ে এখন 47টি বর্ণ দাঁড়িয়েছে। তবে সাধারণত আমরা 41টি বর্ণ নিয়েই কাজ করে থাকি। ঠিক আছে। আচ্ছা, স্বরবর্ণ সংজ্ঞা কিভাবে বলবো? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরবর্ণ। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ। যাই হোক, এরা প্রত্যেকেই কিন্তু নিজে নিজে আলাদাভাবে, মানে নিজের মতো করেই উচ্চারিত হতে পারে, তাই এদের বলা হয় স্বরবর্ণ। আবার উল্টো দিকে আছে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ কোনগুলো? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হলো ব্যঞ্জনবর্ণ। তাহলে এর সংজ্ঞাটা হবে, যে বর্ণ স্বরবর্ণের উচ্চারণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। তো কীরকম? যেমন ক, এই ক বর্ণটি দেখো, ক অ, ক অ এরকমভাবে উচ্চারিত হচ্ছে, তাই এখানে শেষে কয়ের সঙ্গে ক যুক্ত অ চলে আসছে। এই অটা হলো স্বরবর্ণ, তাই স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না, তার জন্য একে বলা হয় ব্যঞ্জনবর্ণ। আবার স্বরবর্ণের আবার 4টি ভাগ আছে। তো সেই ভাগগুলি কী কী? হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর আর যৌগিক স্বর। হ্রস্বস্বর কোনগুলো? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ আর রি। এই 4টি বর্ণ হলো হ্রস্বস্বর, কারণ এগুলো উচ্চারণ করতে কম সময় লাগে। যেমন অ, আ, হ্রস্ব ই আর রি, এরকম। তাই এই 4টি এই মাত্র এই 4টি বর্ণই হবে, এই 4টি বর্ণ হবে হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর হবে যে বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে, দীর্ঘ সময় লাগে, তাই হবে দীর্ঘস্বর। যেমন দীর্ঘ ই, আ, প্রথমে আটা হবে, আ, দীর্ঘ ই, দীর্ঘ, এ,
ওই, ও, ও, এরা প্রত্যেকে এই 7টি বর্ণই হলো দীর্ঘস্বর। তো দীর্ঘস্বর কীভাবে দীর্ঘ সময় লাগছে প্রশ্ন হতেই পারে তোমাদের মনে। তো আ, এখানে একটু বেশি সময় লাগছে দীর্ঘ ই, যেমন ই, এরকম একটু বেশি সময় লাগছে, তাই এটা হবে দীর্ঘস্বর। আর প্লুতস্বর তাহলে কোনগুলো? গানে, রোদনে, এ সমস্ত উচ্চমাত্রাযুক্ত যে সমস্ত স্বর, কাউকে ডাকলে বেশি সময় লাগে, যেমন আমি ডাকছি হয়তো মধু আয়, অনেকটা টাইম লাগছে, আয় করে ডাকছি, এই সময়টাতেই আয় করে ডাকতে তো টাইম লাগছে, এটা দীর্ঘস্বর। গানে যেমন আমি গান করছি মায়াবিনী বিহারিণী হরিণী, তো এখানে এই যে কলিটা গাইতে অনেকটা সময় লেগে গেল, এই এক্ষেত্রে আমার স্বরটাও একটু উঁচু লেভেলে গেল এবং জোরে জোরে আমাকে ডাকতে হলো, সময় নিয়ে ডাকতে হলো, তাই এটা হলো প্লুতস্বর। সরি। আর যৌগিক স্বর, যৌগিক স্বর হলো ও, সরি, যৌগিক স্বর হলো ওই এবং ও, এই দুটো স্বর সাধারণত যৌগিক। যৌগিক স্বর কেন এগুলো? কারণ একটি মৌলিক স্বর এবং একটি অর্ধস্বর একসঙ্গে উচ্চারিত হচ্ছে, তাই এটি হয়ে গেল যৌগিক স্বর। দেখো ওই বানান ও হস্যই, এখানে একটি মৌলিক স্বর এবং একটি অর্ধস্বর হস্যই উচ্চারিত হচ্ছে, তাই এটি দুটি মিলে হলো ওই বর্ণটি, তাই একে বলা হয় যৌগিক স্বর। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, দন্তমূল, কণ্ঠনালী ইত্যাদি প্রত্যেকটি স্থান থেকে কোন বর্ণ কিভাবে উচ্চারিত হচ্ছে তার সম্পূর্ণ বিশ্লেষণ বলে দেওয়া হবে, আমি বলে দেব। তো তোমাদের তার জন্য আমার পরবর্তী ক্লাসটি দেখতে হবে, আর কেমন লাগছে ক্লাসগুলো সেটা আমাকে জানাতে হবে। তো আজকে তোমাদের প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা লিখে নাও। প্রশ্নগুলো হবে, খুব তাড়াতাড়ি আমি অনলাইনে তোমাদের ক্লাস শুরু করতে চলেছি। তো আমি পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি মাধ্যমে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়টি। তো যারা পড়তে চাও তারা অবশ্যই জানাবে, তাদের পড়াবো। রেকর্ডেড ক্লাস দিয়েই আমি প্রথমে শুরু করব, লাইভ ক্লাস চাইলে লাইভ ক্লাসও দিয়ে দেবো। তো তোমরা কিভাবে চাইবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নাও। আর শুধু সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী নয়, আরও যদি অন্যান্য ক্লাসে কেউ থেকে থাকো তো তাদের যদি বাংলা সাহিত্যের নোট প্রয়োজন হয় তাহলে আমি নোট দিয়েও থাকি, তো নোট লাগলে সেটাও বলতে পারো। আর কোথায় কী টাকা পয়সা লাগবে কি না সেই সমস্ত কিছু আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারো। তো আজকের ক্লাস কেমন লাগলো সেটা জানো, আর অতি অবশ্যই আজকের দেওয়া হোমওয়ার্কটা তোমরা কিন্তু করে আনবে। আর কে কে দেখছো তারা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাতে থাকো। তো আজকের মতো এটুকুই, গুড বাই।